চাশমি কিচেনে স্বাগত। আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, ঘুগনি। আজকে আমি ঘুগনি করব। সবার আগে আমি উপকরণগুলো বলে দিচ্ছি। এখানে সিদ্ধ করে নিয়েছি আমি মটর আর আলু, আর নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নারকেল কুচি, এটা নারকেল কাটা, কুচো কুচো করে নারকেল কেটেছি। আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট, আর এখানে হচ্ছে ফোড়ন, তেজপাতা, এলাচ হচ্ছে, দালচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ। এবার আমি সবার আগে নারকেলটা তেলের মধ্যে আমি ভেজে নেব। সবার আগে নারকেলটা আমি তেলেতে ভেজে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটা একটা পাত্রে তুলে নিলাম। ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি, লবঙ্গ আর গোটা জিরে সব একসঙ্গে আমি ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করতে পারি। ভালোভাবে ভাজা করব। এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দেবো। দিয়ে আমি এটাকে ভালোভাবে লাল লাল করে ভাজবো। ভালো মতন এটাকে আমি লাল লাল করে ভাজবো। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। লঙ্কার গুঁড়ো, হলুদ দেবো, জিরে ধনের গুঁড়ো দেবো। আমার ছোট চামচ বলে আমি 2 চামচ দিচ্ছি। দিয়ে আমি এইটাকে ভালো মতন একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেবো। এটা ভালোভাবে আমি এটাকে ফেটে, ভালো মতনভাবে এটা ফেটে আমি ভালো মতন, দেখুন এটা ভালো মতনভাবে পেস্ট হয়ে গেছে। এবারে পেঁয়াজটা দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু আমি ভাজবো। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু আমি ভাজবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এইটার মধ্যে এবারে সেই আদা রসুনের পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা করে এর মধ্যেই আমি দিয়ে দেবো এই যে পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটা, লঙ্কা, হলুদ আর জিরে ধনের গুঁড়ো। সামান্য আমি এর মধ্যে একটু জল দেবো, দিয়ে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করব। এর মধ্যেই আমি টমেটো কুচি আর নারকেল ভাজাটা এর মধ্যেই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো মতনভাবে কষবো। ভালো মতনভাবে এটা কষে আমি এটা ঢাকনা দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন আমি এবারে স্বাদ অনুযায়ী নুন দেবো। নুন দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষবো ঢাকা দিয়ে কষবো। দেখুন আমি এবারে এটা অনেকটাই মশলাটা হয়ে এসছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আর একটু আমি এটা কষবো ভালো মতন, আর একটু আমি এটা কষবো। দেখুন বন্ধুরা, এটা মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, কত সুন্দর কষা হয়েছে। দেখুন এটার মধ্যে আমি এবার ঘুগনি আলু সিদ্ধ করাটা ঢেলে দেবো। দিয়ে এটা আমি ভালো মতন করে নাড়বো। জল, সেই সিদ্ধ করা জলটা এটার মধ্যে আমি ঢেলে দেব। দিয়ে আমি এটাকে ভালো মতনভাবে ফুটাবো। এটার মধ্যে আমি এবারে গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দেবো।
একটু ঘি দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে একটু আমি নাড়বো। এটা ভালো মতন ফুটে গেলেই আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা ভালোভাবে এই ঘুগনিটা আপনারা করবেন, অবশ্যই ভালো লাগবে খেতে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, ঘুগনি আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কত সুন্দরভাবে এটা দেখুন, কত সুন্দরভাবে ঘুগনিটা হয়েছে, কালারটাও কত সুন্দরভাবে দেখুন। এরমভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খাবেন। কত সুন্দরভাবে কালারটা এসছে দেখুন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।